পুঁথিটা হারায় না, কখনো হারাবে না। যে আমাদের দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে কেউ একজন ভাবছে। ইন্ডাস্ট্রিতে কাজ শুরুই হয় দোতারা দিয়ে। আমি একজন গায়ক বা প্রচারক হিসেবে শুধুমাত্র গেয়েছি। আমি যদি গাই আমি তো ভালো না, কেন ভালো না সেটার উত্তর আমি দিতে পারবো। আমার মনে হয় আপনার কথাটাই ঠিক, হারিয়ে যাচ্ছে না, আমরা খবর নিচ্ছি না। আমার মনে হয় যে সেটাই সঠিক, কারণ এগুলো কখনোই হারাবে না। এগুলো আজ থেকে যেগুলো আমি দেখলাম এখানে যে পুঁথি, সেটা 200 বছর আগের একটা পুঁথির বই দেখলাম। পুঁথিটা 200 বছর না, আরও 400 বছর আগেও ছিল, কিন্তু 200 বছর আগেও তার অস্তিত্ব ছিল, আজকেও এই পুঁথির অস্তিত্ব আছে। আমি নিজেও যদি বলি যে আজ থেকে হয়তো 2 মাস আগে আমি একটা নতুন পুঁথি গাইলাম, পুঁথির লেখকরাও এখন আছেন, কাব্যকামরুলের রচনা আমি একটা পুঁথি গাইলাম। সো পুঁথিটা হারায় না, কখনো হারাবে না। সমস্যা হচ্ছে আমরা খুঁজি না। সো আপনার কথাটাই সঠিক, আসলে এগুলো হারায় না, আমরাই খুঁজি না। এটা ভীষণ ভালো লাগার কারণ প্রথম কথা হচ্ছে যে জাকির হোসেন লিমন আমার কতটা কাছের, কতটা পরিচিত সেটা আমি যদি এক কথায় বলি, যে আমি যখন ঢাকায় জীবনের প্রথম আসলাম, জীবনের প্রথম এসে ঢাকায় যে মানুষটার সাথে আমার দেখা হলো, কথা হলো, তিনি হচ্ছেন জাকির হোসেন লিমন। এবং তখন তিনি খুব সুন্দর গান গাইতেন, একটু ক্লাসিক মেজাজের সেমি ক্লাসিক্যাল গানগুলোই গাইতেন। আমি যখন স্বরাজ বাজানো শুরু করলাম সেটাও একসাথেই, তখন তিনি হাত বায়া বাজাতেন আমার সাথে, একতারা বাজাতেন, দোতারা বাজাতেন। এই করে করে আমরা নিজেরাই যেন শুরুটা হলাম, একসাথে আমাদের শুরু হওয়াটা। যখন আজকে দেখি যে জাকির হোসেন লিমন দোতারার এরকম একটা এক্সিবিশন করছেন, দোতারা শুধু না, এখানে অনেক ধরনের বাদ্যযন্ত্র আছে, দেশীয় বাদ্যযন্ত্র আছে, এটা আসলে কতটা ভালো লাগার আমি বোঝাতে পারবো না। প্রথম কথা হচ্ছে যে জাকির হোসেন লিমন এটার সাথে জড়িত, সেটা একটা ভালো লাগার, এবং এর থেকেও বেশি ভালো লাগার যে আমাদের দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে কেউ একজন ভাবছে। সো সব কিছু মিলে যদি বলি, দোতারা এটা আমার খুবই পছন্দের একটা বাদ্যযন্ত্র, খুবই প্রাণের বাদ্যযন্ত্র, এবং আমার ইন্ডাস্ট্রিতে কাজ শুরুই হয় দোতারা দিয়ে। আমাকে যারা দেখেছেন, যারা চিনেছেন, যে গানটি আমি গেয়েছিলাম সেটাও দোতারা দিয়েই গাওয়া গান, আমি তো ভালো না ভালো লাগে থাইকো। সো আমার ভীষণ ভালো লাগছে এই এক্সিবিশনটাতে এসে। এই গানটার যিনি গীতিকার সুরকার, উদ্দেশ্য হয়তো তার ছিল, তিনি এটা রচনা করেছেন। আমি একজন গায়ক বা প্রচারক হিসেবে শুধুমাত্র গেয়েছি। যেহেতু একজন গায়ক প্রচারক হিসেবে এই গানটার সাথে আমার নাম জড়িয়ে আছে, তাই সবাই ভাবেন বা মনেই করেন যেটা আমারই কথা, এবং আমি চেয়েছি সেভাবেই বলতে, কারণ প্রত্যেকটা গান গীতিকারের কথা সুরটাকে আমি আগে আমার নিজের বানানোর চেষ্টা করি, তারপরে সেটা গাই, এবং দিন শেষে দেখা যায় শ্রোতারাও যখন পছন্দ করে এই গানটা সবার হয়ে যায়। আপনিও যদি গান আমি তো ভালো না ভালো লেগে থাকো, তাহলে এটা আপনার গান, কেন ভালো না সেটার উত্তর আপনি দিতে পারবেন। আমি যদি গাই আমি তো ভালো না, কেন ভালো না সেটার উত্তর আমি দিতে পারবো।